আমরা এই মুহূর্তে রয়েছি মাধবদীর সেই 14 পাকা আনন্দের, যেটা আপনাদেরকে একটি বিষয় বলতে হয় যে আসলে এরশাদ সরকার থাকাকালীন এর কিছুক্ষণ আগে ঢাকা নরসিংদী টু মদনগঞ্জ যে সড়কটি ছিল সেই সড়কটিকে অলাভজনক হওয়ায় সেটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং সেটাকে সিএনবির হাতে মানে তুলে দেওয়া হয় এখন বর্তমানে এটা মহাসড়কে। তবে দুই সাইডে যে রেলের যে জায়গা, এটা যেমন একটি দখল দেওয়ার একটা মহা উৎসব চলছে। রেলওয়ের কতিপয় কিছু অসাধু সার্ভেয়ার এবং কিছু আইডব্লিউ তাদের সাথে আতাত করে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের বেড়া দিয়ে এখানে জায়গা কিভাবে দখল করা হচ্ছে। আপনাদেরকে বলে রাখি যে মাটি ফেলে এখানে লক্ষ লক্ষ টাকা রেলের জমি খোলা স্ট্যাম্পের মধ্যে বেচাকিনি পর্যন্ত হচ্ছে। আসলে নরসিংদী এবং নারায়ণগঞ্জে যে রেলের যে দায়িত্বে রয়েছে তারা আসলে দেখেও দেখছে না নাকি এই সমস্ত এখান থেকে মোটা অঙ্কের মাসোহারা নিচ্ছে। আপনাদেরকে বলি, দেখেন যে রেলের যে ভূমি এটি কিভাবে দখল করা হচ্ছে। এই রেলের ভূমি দখলের একটা মহা উৎসব চলছে। রেল কর্তৃপক্ষ এই যে রেলের যে ভূমি এটা আসলে যে দখলদার তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা কেন নিচ্ছে না। আমরা কিছু লোকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে রেলের যে সার্ভেয়ার রয়েছে, আগে ছিল মাকসুদ, এখন হইলো ফারুক, তারা কিছু নামমাত্র এখানে মাসে মাসে এসে তাদের কাছ থেকে কিছু একটা মাসোহারা নিয়ে যায় এবং নরসিংদী যে রেলের যারা দায়িত্বে রয়েছে নিরাপত্তা বাহিনী সহ পিডব্লিউ যারা রয়েছে তারা এখান থেকে বছরে তাদের কাছ থেকে একটি মাসোহারা নেয়। আমরা চাইব অতি দ্রুত এই সমস্ত ভূমিদস্যু যারা খোলা স্ট্যাম্পের মাধ্যমে রেলওয়ে সম্পত্তি বিক্রি করে তাদের বিরুদ্ধে যাতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। আর এল সরকার, নরসিংদী।